একই দিনে মেয়ের জন্মদিন আর বিয়েবাড়ি, প্রচুর মজা করলাম আমরা সবাই মিলে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যত রকমের বাসি কাজকর্ম ছিল, বাসন ধোয়া থেকে ঘর মোছা থেকে সবই করে নিয়েছি। আর এখন এদিকে বসিয়েছি চা বড়মশাইয়ের জন্যে আর আমার মেয়ের জন্যে। তো চা করব এখন। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, সকাল 8টা বাজে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সরি, প্রথমে বললাম যে মেয়ের জন্য আর ওর বাবার জন্য চা বানাচ্ছি, কিন্তু না, আমিও আজকে চা খাবো, কারণ কালকে ঠান্ডা লেগেছিলো প্রচুর। তো ভাবলাম যে আমি একটু চা বানিয়ে আর আমি একটু আজকে খেয়ে নিই। তো ও বড়মশাইকে প্রথমে ওদিকে চা দিয়ে আসলাম, আর এখন আমি এই যে চা নিয়ে বারান্দায় খাচ্ছি। ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওদিকে, কারণ আজকে তো রবিবার। তো টিউশন তো ছুটি, পরীক্ষা হয়ে গেছে যেহেতু। তো মেয়েকে ওদিকে চা দিলাম, দিয়ে বড়মশাইকে দিয়ে আসলাম। আর আমার এদিকে দেখো চা খাওয়া কমপ্লিট। বড়মশাইকে দেখো চা দিয়েছি, সে যে তাকে বললাম যে ভিডিওতে তোমাকে দেখাচ্ছি, সে একটা বিস্কুট নিয়ে আমাকে দেখাচ্ছিল। আর বড় মেয়ে দেখো পরীক্ষা শেষ, মানে ঘুম থেকে এখনও উঠছেই না, 8:30টার মতো বাজে, এখনও শুয়ে পড়ে আছে। চা খাওয়া দাওয়া করে ওদিকে মাঠের দিকে গেলাম, কারণ কেন বলো তো, আবার নতুন করে তো চাষ হবে, সেই কারণে ব্যান তোলা করা হচ্ছে। তো সেই ব্যান ধান ফেলানো হবে, তো সেই জন্যে মাঠে গেলাম। ওদিকে ধানটা ছড়িয়ে দিয়ে এসে স্নান করলাম, স্নান করে এখন এই যে পুজো করছি। তো আজকে আমার মেয়ের জন্মদিন, সেই কারণে একটু মন্দিরে যাব পুজো দিতে মেয়েকে নিয়ে। আর এখন যে ঠাকুর ঘরে চলে এসলাম, ঠাকুরকে সেবাটা দিয়ে দিলাম। আর মাঠে গিয়ে ধান ফেলানোর তোমাদেরকে ভিডিওটা দিলাম না, কারণ কেন বলো তো, মাঠে তো আর সবসময় ফোন নিয়ে যাওয়া যায় না, আর সব কিছু ক্যামেরা বন্দিও করা যায় না। তো সেই কারণে নিজে নিজে ধান ছড়াচ্ছিলাম, কী করে ক্যামেরা করবো বলো তো, তো ওই করে দেখানো হলো না। হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, আজকে যাবো মন্দিরে। আর আজকে আমার মেয়ের জন্মদিন, তো ওখানে যাচ্ছি পুজো দিতে। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক তাহলে। তো তারপরে চলে এলাম এই যে মন্দিরে, কারণ মেয়ের আজকে জন্মদিন, তো সেই কারণে মন্দিরে পুজো দেওয়া হবে। আর প্রত্যেক বছর কিন্তু মেয়ের এখানে মন্দিরে পুজো দেওয়া হয়, তারপরেই জন্মদিন ধরা হয়। তো সেই কারণেই যে মন্দিরে চলে আসলাম, মন্দিরে পুজো দেওয়া হবে। আর দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু মানে বাড়ির সবাই মিলে এখানেই করব। তো টুকুন কাটা হয়েছে, তো সেই টুকুন নিয়ে খাওয়া দাওয়া করব। তো এখন এই যে মন্দিরে পুজো হয়ে গেছে, আর যে খাওয়া দাওয়া করবো তার জন্য যে ভিতরে যাচ্ছি। আর ভিতরে এখন চলে এলাম, বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্যে, যে মেয়ে আর আমি দুজনে একসাথে বসেছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু আজকে অনেক ভিড় আছে। আর বাড়ির সবাই মিলে এসছে এখানে খাওয়া দাওয়া করবো, নিরামিষ খাওয়া দাওয়া করবো। তো জন্মদিন মানেই জন্মদিনের দিনটা নিরামিষ খাওয়া দাওয়াই করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা যাচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো তারপরে খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এখন মন্দিরের দেখো চারপাশটা আজকেও কিন্তু অনেক ভিড় হয়েছে। তো চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর এই মন্দিরটা আমার ভিডিওতে তোমাদেরকে কিন্তু অনেকবার দেখিয়েছি। তো এই মন্দিরটা কিন্তু জয়রামচক নিমতলা মহাপ্রভু মন্দির। আর এই মন্দিরটাতে অনেক দূর থেকে লোক আসে, কিন্তু মানে অনেক মানুষ আসে পুজো দেওয়ার জন্য। এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, টুকুন কাটা হয়, টুকুন কাটতে হয়, তারপরে কিন্তু প্রসাদ খাওয়া হয়। দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির। তো এই যে ঘোড়া রথের উপরে মন্দিরটা বসানো আছে। তো এখন দেখো একটা বরের গাড়ি এসছে, মানে বর এসছে, বউ এসছে, দুজনে প্রণাম করবে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে বউ আর বর দুজনে মিলে প্রণাম করতে এসছে। এই যে দেখো একটা বউ এসছে, আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে বিয়ের লগন আসা। তো 3-4টে বউ এসেছিলো, প্রথমে যখন খেতে বসি তখন একজন এসেছিলো, তো তারা চলে গেছে। এখন এই যে একটা এসছে, আবার কিন্তু আরেকটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে পিছনে। তো তারাও এখানে এসে প্রণাম করবে, তোমাদেরকে কিন্তু সবগুলাই দেখাবো। মানে দুজন যে এসছে বউ প্রণাম করতে, দুটো বউ দেখাবো। একজন তো ওদিকে প্রণাম করে চলে গেছে, আর একজন দেখো এখানে যে প্রণাম করছে। তো এই যে দুটো বউ একসাথে এসেছিলো প্রণাম করতে। আর আমরাও কিন্তু এখন বাড়ি চলে যাব। আর মন্দিরটার এই যে পাশে বসে আছি মেয়ে আর আমি দুজনে। আর এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন এবার বাড়ি চলে যাব। আর এটা আমার জায়ের মেয়ে ছিল সাইডে, মেয়ে এদিকে প্রণাম করছে। মেয়েকে বললাম প্রণাম করতেও আগে এসে কিন্তু প্রণাম করে নিয়েছিল। মানে প্রথমে তো আমরা দেরি করে এসেছিলাম, মেয়ের আগে চলে এসেছিলো, আর মেয়ে এসে প্রণাম করে নিয়েছিল। তাও বললাম যে বাড়ি যাব প্রণাম করতে। আর এখানে সবাই এখন আইসক্রিম খাওয়াচ্ছে, বড় মশাই এখানে আইসক্রিম খাচ্ছে। বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করেছি। আর মেয়ের যেহেতু আজকে বার্থডে, সন্ধ্যাবেলায় সব কেক কাটিং ফাটিং হবে। আর এখনও সব ডেকোরেশন চলছে, আর দিদিরা সবাই মিলে ডেকোরেশন করছে। তো চলো তোমাদেরকে দেখাই কতটুকু কি কমপ্লিট হলো। বাড়ি তো চলেই এলাম, আর এখন এই যে মেয়েরা সব বেলুন ফোলানো চলছে, কারণ রাত্রেবেলা মেয়ের কেক কাটা হবে। মন্দিরে শুধু পুজো দেওয়া হয়েছে, প্রসাদ খাওয়া হয়েছে, আর কেকটা কিন্তু প্রত্যেক বছর রাত্রিবেলাই কাটা হয় বাড়িতে এসে। তো সেই কারণে বাড়িতে এসে কেক কাটা হবে, সেই জন্য বেলুন ফোলানো চলছে। মানে এই জায়গাটায় যে পর্দা আছে,
ওখানটায় আগে একটা নতুন মানে পুরনো পর্দা ছিল, সেটাকে খুলে দিয়ে আর এখন নতুন পর্দা লাগিয়ে এখানে বেলুন টাঙানো হবে। তো ডেকোরেশন তো ওদিকে হচ্ছে। বাড়ির যেহেতু ছোট মেয়ে, মানে আমার মেয়ে সব দিকে ছোট, সেই জন্য ওর সব দিদিরা মিলে একসাথে ডেকোরেশন করছে। তো চলো ওদিকে হতে থাক কাজকর্ম, আর এদিকে আমি সব কাজকর্ম করতে থাকি, মানে জামা কাপড় তুলতে হবে ছাদে গিয়ে, সব কাজকর্ম আছে সেরে ওদিকে মেয়ের জন্য পায়েস বানাবো। আর দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন প্লাস বিয়ে বাড়ি আছে, তো ওখানেও যাবো, এনজয় করব। তো সাথে থেকো, পুরো ব্লগ দেখতে থাকো। তারপরে এখন ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নেব, না হলে শিশির পড়ে যাবে, তো ভিজে যাবে শিশির পড়ে, সেই কারণে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন এই যে পায়েসটা বসিয়েছি মেয়ের জন্যে। তো পায়েসটা বসালে, পায়েসটা হলে তারপরেই কিন্তু কেকটা কাটা হবে, মানে সব বাচ্চাদেরকে তো নিমন্ত্রণ করা হয়েছে, তো ওরা আসবে, তোমার পায়েস কেক মিষ্টি দেওয়া হবে। তো সেই কারণে পায়েসটা করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ কেন বলো তো, আজকে আবার বিয়ে বাড়ি আছে, তো সন্ধ্যের পরে সবাই বিয়ে বাড়ি যাবে, তো সেই কারণেই ভাবলাম যে একটু তাড়াতাড়ি পায়েসটা করে নিই। এখানে কেক কাটার কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরেই কিন্তু যাব আমরা বিয়ে বাড়ি, তো সেই কারণেই তাড়াতাড়ি পায়েসটা বসিয়েছি। আর কী হয়েছে জানো তো, আগের দিন দোকানে গিয়েছিলাম পায়েসের চাল কিনতে, তো সেই দোকানটা বন্ধ ছিল, মানে ভুসিমাল দোকানটা বন্ধ ছিল, তাই পায়েসের চালটা আগের দিন আনা হয়নি। এখন বড়মশাইকে পাঠালাম, তো গিয়ে পায়েসের চালটা নিয়ে এসলো, তারপরে পায়েসটা বসিয়েছি। আর আজকে কিন্তু মানে পুরো প্যাকেট দুধ দিয়ে পায়েসটা বানাচ্ছি, কারণ লিকুইড দুধ দেওয়া হয়নি, আর দুধ সমিতি এখনও খুলেনি, দুধ সমিতি না খুললে দুধ তো পাওয়া যাবে না, তখন অনেকটা কিন্তু লেট হবে, তাই ভাবলাম যে গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা বানিয়ে দিই। এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে, আর আজকে বানাবো গুড়ের পায়েস। ছোট মেয়ের বড় মেয়ের দুজনেরই গুড়ের পায়েস খুব পছন্দ। মেয়ে আজকে বারবার করে বলেছিল যে গুড়ের পায়েস বানাতে, তাই আজকে গুড়ের পায়েস বানানো হচ্ছে। আর গুড়টা প্রথমে দিয়েছিলাম, তো বুঝতে পারিনি যে একটুও মিষ্টি হবে না, চিনি দিয়েছি, বাতাসা দিয়েছি, তারপরেও না মিষ্টি হচ্ছে না, তো এখন এই যে পুরো গুড়টা দিয়ে দিচ্ছি, মানে 250-300 গুড় এনেছিলাম, পুরো গুড়টাই আমাকে দিতে হলো। আর এখন কিন্তু পায়েসটা আমার হয়ে এসছে, একটু বাকি আছে, পায়েসটা হয়ে গেলে মেয়েকে ওদিকে রেডি করাবো। আজকে কাজু বাদাম দিয়েছি পায়েসে, কিশমিশ দিতে পারলাম না, কারণ কেন বলো তো, কিশমিশ নিয়ে এসছে দোকান থেকে, প্রচুর পরিমাণে কিশমিশে পোকা, তো সেই কারণে কিশমিশটা দিলাম না, ওটা আবার দোকানে গিয়ে ফেরত দিয়ে আসবো, কারণ এত পোকা, লম্বা লম্বা বড় বড় পোকা, সেই জন্য কিন্তু কিশমিশটা দেওয়া গেল না। তো যাই হোক, কী আর করা যাবে, কিশমিশ ছাড়াই পায়েসটা বানালাম। আর এখন এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে কেক কাটবে, তার জন্য রেডি হয়ে গেছে, আর এখন এই যে মেয়ে কেক কাটতে লেগে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। তো বন্ধুরা, মেয়ের জন্মদিন ধরে ওদিকে কেক কাটা হয়ে গেছে, এখন রেডি হয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো তোমাদেরকে তো বললাম যে আজকে মানে মেয়ের বার্থডে আর বিয়ে বাড়ি একসাথেই পড়েছে, তো সেই কারণে মেয়ের বার্থডে তো হয়ে গেল সেলিব্রেশন করা, তো তাড়াতাড়ি করে নিয়েছি বিয়ে বাড়ি যাওয়া বলে। আর এখন তো বুঝতেই পারছো, এখনকার বিয়ে বাড়ি মানে স্টলে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করেই যেতে হয়, তো সেই জন্য রেডি হয়ে গেছি। আর আমি তো রেডি হয়ে গেছি পুরোপুরি, আমার ছোটো মেয়েকেও রেডি করে দিয়েছি, আর এই যে বড় মেয়ে এখন রেডি হচ্ছে। তো ওদিকের ক্যামেরাটা একটু ঝাপসা লাগছে, তার জন্যে অনেক টাইম লাগায়, আর আমি তো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, সিম্পলভাবে সাজলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে। আমি কিন্তু সত্যি সত্যি কোনো মেকআপ করিনি, মেকআপ ছাড়াই কিন্তু রেডি হই, মানে মেকআপ জিনিসটা না আমাকে ভালো লাগে না, গা হাত একরকম, মুখটা একরকম লাগে, তো সেই জন্য মেকআপটা আমার একদমই পছন্দ নয়। তো যাই হোক, বাদ দাও, যার যেটা পছন্দ সেটা তারা করবেই, তো আমার ভালো লাগে না, অন্য কেউ তো করে। তো এখন এই যে চলে এলাম বিয়ে বাড়ি, মানে বাড়ির সবাই কিন্তু বিয়ে বাড়ি এসছে এখানে, আর বাড়ি থেকে একদমই সামনে তো বিয়ে বাড়িটা ছিল। আর এখন এই যে ভিতরে ঢুকে যাচ্ছি, খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছে, যা ঠান্ডা লাগছিল, চাদর টাদর কিচ্ছু নেইনি, বেরিয়ে এসেছি, মানে ঘর থেকে যখন বেরিয়ে এসি তারপরে মনে হচ্ছিল যে শীত শীত পাচ্ছে, তো চাবি টাবি লাগিয়ে দিয়েছিলাম, আর চাবি খুলে চাদর আনা হয়নি, তো এতটা পরিমাণে বিয়ে বাড়ি এসে ঠান্ডা লাগছিল কি বলবো। আর এই যে সামনে খুব সুন্দর করে সাজিয়েছে, বর বউ দুজনেই কিন্তু দাঁড়িয়ে আছে, চলো যাই সামনে তোমাদেরকে দেখাই। আমাদের বিয়ে বাড়ি পড়েনি শীতকালে ঠিকই, কিন্তু এখন যে একটা বিয়ে বাড়ি, এটা পাড়া হিসাবে নিমন্ত্রণ করেছিল, এখনও কিন্তু যে কার্ড দিয়ে গেছিলো আগের দিন, সেই বিয়ে বাড়িটা আবার কালকে আছে, কালকে পরশু দিন দুদিন কিন্তু বিয়ে বাড়ি আছে। আর খাওয়ার স্টলে চলে এসেছিলাম, খাওয়ার স্টলে দেখো এতটা পরিমাণে ভিড়, দাঁড়ানোর জায়গা ছিল না,
তো পকোড়া নেবে বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু পকোড়া নেই। তো তারপরে কিছুক্ষণ পরে মেয়ে ওদিকে গিয়ে আবার পকোড়া 1 প্লেট নিয়ে আসলো। আর এখন খাওয়ার প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি, মানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। এতটা পরিমাণে ঠান্ডা, এতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যাবে না। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো সেই কারণেই ভাবলাম যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন এই যে বসে পড়েছি, সামনে দেখো আমার বড় মেয়ে আর আমার এটা নন্দাই। তো ওরাও দুজন ওদিকে বসেছে, এদিকে আমি আমার ছোট মেয়ে দুজনে মিলে এদিকটায় বসলাম। তো মানে একই চেয়ার টেবিলে 4 জনে বসলাম। আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি, তারপরে বাইরে চলে আসলাম। আর বাইরের ডেকোরেশনটা দেখাই তোমাদেরকে, কাজটা দেখাই, খুব সুন্দর করে সাজিয়েছে এই দেখো। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট করেই তারপরে তখন চলে যাচ্ছি বাড়ি। শীতকালের বিয়ে বাড়ি বেশিক্ষণ থাকা যাবে না, গরমকাল হলে তবু একটু রাত্রি করা যেত, কিন্তু কি আর করা যাবে, শীতকালের বিয়ে বাড়ি। চলো এখন বাড়ি চলে যাই। আজকের মতো টাটা, এখানেই ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।